হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। এখন আমি আলোচনা করতে চলেছি সিলেবাস ডিটেলস। সিলেবাস ডিটেলস নিয়ে আলোচনা করব, সেটা হলো প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সামের জন্য এবং বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সামের জন্য। সিলেবাস ডিটেলসটা কি আছে চলো দেখে নিই। সিলেবাস ডিটেলসটা আমাদেরকে অবশ্যই পরীক্ষার আগে আগে ভালো করে যাচাই করে দেখে নিতে হবে, স্টাডি করতে হবে, সেই সিলেবাসটা ধরে প্রিপারেশন নিয়ে তবে কিন্তু আমরা এক্সাম হলে যাব। ওকে, তাহলে যে সিলেবাসটা আছে দেখো, সেটা হলো প্রথমেই বলবো পেপার ওয়ানের জন্য যে সিলেবাসটা আছে। পেপার ওয়ানের জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। এটা মনে রাখবে, এমসিকিউ কোশ্চেন হবে। এবং ডিউরেশন যেটা থাকবে সেটা থাকবে হলো 1.5 ঘন্টা, হাফ অ্যান্ড 1.5 আওয়ার। ওকে, 1.5 আওয়ার, 1.5 ঘন্টা কিন্তু ডিউরেশন থাকবে। 1.5 ঘন্টা ডিউরেশনের মধ্যে এই পেপার ওয়ানের যে এক্সাম সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এর যে কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে সেটা হলো উচ্চ মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেই 11 এবং 12 এই দুটো ক্লাসের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেনটা তৈরি হবে। মানে উচ্চ মাধ্যমিক যে তোমরা কমপ্লিট করলে 11 প্লাস 12 দুটো ক্লাসের সিলেবাসই ফলো করতে হবে, ফলো করে স্টাডি করতে হবে। ওকে, তাহলে 11-এর ফিজিক্সও পড়তে হবে এবং সেই সঙ্গে 12-এরও ফিজিক্স পড়তে হবে। তাহলে দেখো যে সাবজেক্টগুলোর এক্সাম হবে পেপার ওয়ানে সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োস। বায়োস বলতে বায়োলজি, এখানে বেসিক ইংলিশ থাকবে। ওকে, অনেকে হয়তো সিলেবাসটা দেখার আগে জানতেই না যে বিএসসি নার্সিং এর এন্ট্রান্স ইংলিশটা দরকার হয়। অবশ্যই ইংলিশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 20 মার্ক আছে ইংলিশে, এখানে যে বেসিক ইংলিশ গ্রামারের উপরে জোর দিতে হবে। সেই সঙ্গে দেখো লজিক্যাল রিজনিং আছে, রিজনিং প্রকারভেদ আছে, ভার্বাল নন ভার্বাল। তো লজিক্যাল যে রিজনিং সেই লজিক্যাল রিজনিংটা কিন্তু সিলেবাস থেকে ফলো করে তোমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। তাহলে এইবার দেখো ক্যাটাগরি ওয়ান কোশ্চেন থাকবে, ক্যাটাগরি টু কোশ্চেন থাকবে। ক্যাটাগরি ওয়ান কোশ্চেন বলতে পেপার ওয়ানে ক্যাটাগরি ওয়ান কোশ্চেন বলতে 1 মার্কের কোশ্চেন যেগুলো সেগুলো। আর ক্যাটাগরি টু এর যে কোশ্চেন গুলো থাকবে সেটা হলো 2 মার্কের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2 থাকবে। এইবার ক্যাটাগরি ওয়ানে দেখো ফিজিক্স থেকে ক্যাটাগরি ওয়ানে 15টা কোশ্চেন থাকবে এবং ক্যাটাগরি টু এর জন্য 5টা কোশ্চেন থাকবে। কেমিস্ট্রি দেখো ক্যাটাগরি ওয়ান থেকে 15টা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি টু থেকে 5টা কোশ্চেন থাকবে। এবার বায়োজে দেখো ক্যাটাগরি ওয়ান থেকে যে কোশ্চেন থাকবে 15টা এবং ক্যাটাগরি টু থেকে থাকবে 5টা কোশ্চেন। বেসিক ইংলিশে দেখো শুধু ক্যাটাগরি ওয়ান মানে শুধু 1 মার্কের কোশ্চেনই থাকবে এবং সেটা হলো 20টা। লজিক্যাল রিজনিং যেটা আছে সেটাও কিন্তু 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1। ওকে, তাহলে এবার দেখো ফিজিক্সের টোটাল যে মানটা কন্ট্রিবিউট করবে এক্সামে সেটা হলো 15টা কোশ্চেনের জন্য 15 মার্ক এবং এবং দেখো 5টা কোশ্চেনের জন্য 10 মার্ক মানে 25। ওকে, তাহলে দেখো এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট থেকে কিন্তু 25 মার্ক করে থাকবে। ওকে, তাহলে টোটাল হবে 75 মার্ক। তাহলে টোটাল দাঁড়ালো 75 মার্ক। এইবার এইখানে দেখো যে বেসিক ইংলিশ থেকে থাকছে 20 মার্ক। ওকে, আর এদিকে বেস লজিক্যাল রিজনিং থেকে থাকছে 20 মার্ক, তাহলে এখানে হলো 40। ওকে, তাহলে এখানে যোগ করে দাও 40 + 75 কত দাঁড়ালো 115। ওকে, তাহলে 115 মার্কের এক্সাম হবে। টোটাল কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন দেখো, নাম্বার অফ কোশ্চেন হলো 100টা। ওকে, তাহলে 100টা কোশ্চেনের জন্য 115 মার্কের এক্সাম হবে, সেটা হলো পেপার ওয়ান। কেউ পেপার ওয়ান ফর্ম ফিল আপ করতে পারো, তোমরা যদি মনে করো যে শুধু পেপার ওয়ান ফর্ম ফিল আপ করবো করতে পারো। অনেকে আবার পেপার টু যেটা আছে সেটাও করতে পারো। তাহলে পেপার টু এর যে সিলেবাসটা আছে চলো দেখে নেবো পেপার টু এর সিলেবাস। পেপার টু এর জন্য দেখো যে 10th স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে, মানে ক্লাস 10-এর যে সিলেবাসটা তোমরা পড়েছো তাহলে সেই ক্লাস 10-এর সিলেবাসটার উপর বেস করে কিন্তু পেপার টু এর কোশ্চেনটা তৈরি হবে। তাহলে সেই পেপার টু এর কোশ্চেনের এটাও কিন্তু হবে, এটাও কিন্তু সেই ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা। ওকে, 1.5 আওয়ার থাকবে, 1.5 ঘন্টা ডিউরেশন থাকবে। সেই সঙ্গে এটার যে কোশ্চেন প্যাটার্ন সেটাও হবে কিন্তু এমসিকিউ, এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন হবে। ওকে, তাহলে সেই সঙ্গে দেখো যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো দেখে নেব। ফিজিক্যাল সায়েন্স, এখানে তো ফিজিক্স হবে না, বায়োলজিও হবে না, আলাদা করে ফিজিক্যাল সায়েন্স থাকবে এখানে। ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো ক্যাটাগরি ওয়ানে 25টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি ওয়ান বলতে এখানে 1 মার্কের কোশ্চেন, ক্যাটাগরি টু মানে 2 মার্কের কোশ্চেন। তাহলে ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো ক্যাটাগরি ওয়ানে অর্থাৎ 1 মার্কের কোশ্চেন থাকবে 25টা, 2 মার্কের কোশ্চেন থাকবে 5টা। ম্যাথে দেখো অর্থাৎ ম্যাথমেটিক্সে 1 মার্কের কোশ্চেন থাকবে 10টা, 2 মার্কের কোশ্চেন থাকবে
5টা। জিকে অর্থাৎ এখানে কিন্তু জেনারেল নলেজ আছে, জিকে আছে, তাহলে জিকেটা কিন্তু পড়তে হবে। যার যত জিকে নলেজে বেশি সে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে। তবে যে কটা দিন হাতে সময় আছে তোমরা কিন্তু জিকের ওপরে একটা স্ট্রেংথ ক্লাস নিয়ে নাও, তাতে তোমাদের সুবিধা হবে। জিকে থাকবে দেখো 1 মার্কের কোশ্চেন 10টা থাকবে, আর 2 মার্কের কোশ্চেন থাকবে কিন্তু 5টা। ওকে, জিকে 2 মার্কের কোশ্চেনও থাকবে। বেসিক ইংলিশ এখানে থাকবে শুধু 1 মার্কের জন্যই থাকবে 20টা কোশ্চেন। লজিক্যাল রিজনিং এটাও থাকবে কিন্তু 1 মার্কের কোশ্চেন থাকবে 20টা কোশ্চেন। ওকে, তাহলে এবার নাম্বার ডিভিশনটা দেখো, দেখে নেব। ফিজিক্যাল সায়েন্সের জন্য যে নাম্বারটা আসবে, টোটাল নাম্বারটা এখানে দেখো 25, এখানে থাকবে 10, তাহলে 35। আর এটাও দেখো 20 আসবে, এটাও দেখো 20 আসবে, আর এগুলো তো 20 আছেই। তাহলে এই টোটাল হবে দেখো 115 মার্ক, আর টোটাল নাম্বার অফ কোশ্চেন হবে দেখো 100। ওকে, তাহলে 100টা কোশ্চেনের জন্য 115 মার্কের এক্সাম হবে, এবং সেটা হলো পেপার 2 এর জন্য। আমি ডিটেলস সিলেবাসটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে সহজেই তোমাদের এরকম আপডেটগুলো পৌঁছে যায় তোমাদের কাছে। ওকে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।